বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি 2025 এবং 26-এর মধ্যে কি তফাৎ হবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয়। 2025 সাল আপনার যে বিষয়গুলো যেরকম গেছিল 26-ও কি সেরকম যাবে? কোন বিষয়গুলোই বা পাল্টাবে? 2026-এ যে বিষয়টা আপনার জীবনে খারাপ চলছিল আদৌ সেটা 26-এ পাল্টাবে তো না গিয়ে 27-এ পাল্টাবে? বা যেটা হয়তো 2026-এ প্রচন্ড ভালো হয়েছে সেটা 26-এ ধরে রাখতে পারবেন তো? সেই বিষয়গুলোই আমরা আলোচনায় রাখবো এখানে, একদম তফাৎটা। কারণ দেখুন, ক্যালেন্ডারে বছর পাল্টানো মানেই আপনার গ্রহ অবস্থান পাল্টাচ্ছে না, দশা অন্তর্দশা পাল্টাচ্ছে না, এটা একটা বছরের নির্দিষ্ট সময় সময় পাল্টায়। তো সেই অনুযায়ী ফলটা কিন্তু বিভিন্ন সময় হয়। অনেক সময় কি হয়, গ্রহ অবস্থান পাল্টালেও আপনার দশা অন্তর্দশা এক থাকার জন্য সেরকম তফাৎ কিন্তু বোঝা যায় না। সেগুলোই আজকের আলোচনার মূল বিষয়। ঠিক কি পাল্টাবে এবং এক্সাক্ট সেই আলোচনাটা করব। কেন গালভরা 2026-এর আলোচনা শুনতে প্রচুর মানুষের ভালো লাগে এবং আমাদের জ্যোতিষের এরকম আলোচনা আপনারা প্রচুর জায়গায় পাবেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় খুব মাইনর বা খুব অল্প স্বল্পই কিছু মানুষের চেঞ্জ হয়। তো সেই চেঞ্জগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, অল্পের মধ্যেও যেগুলো অবশ্যই হাইলাইটেড বিষয়, মেইন বিষয়, সেগুলোকে এক এক করে আমরা এখানে পর্যালোচনায় রাখছি। প্রথম বিষয় দেখুন, 2025 এবং 26-এর মধ্যে সব থেকে বড় বিষয়ের একটা আভাস আপনারা পেয়েছেন, বৃহস্পতির ভাগ্যস্থানে প্রবেশ এবং অবশ্যই বৃহস্পতি উচ্চস্থ হওয়া। সেটা আপনারা 2025-এ এই যে নভেম্বর মাসটা চলছে, যদি আপনি 25-এর নভেম্বরের ভিডিওটা দেখেন, এই সময় বৃহস্পতি উচ্চস্থ। তবে এই বৃহস্পতি ততটা কার্যকর নয় যতটা 2026-এ কিন্তু জুন মাসে বৃহস্পতি কার্যকর হবে। তার কারণ হচ্ছে জুন 2026 থেকে বৃহস্পতি তুঙ্গস্থ এবং এখানে পার্মানেন্ট অনেকটা থাকবে এবং সেখানে বৃহস্পতি অত্যন্ত স্ট্রং একটা ফল দিতে শুরু করবে। এবং আমি এটা মনে করি ভাগ্যস্থানে বৃহস্পতির প্রবেশ এবং বৃহস্পতি 12 বছর পর তুঙ্গস্থ হওয়ার জন্য সরাসরি যে বিষয়গুলো 2025-এর তুলনায় 26-এ ভালো হবে, তার মধ্যে প্রথম হচ্ছে এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে যদি দেখেন 2025 সালের তুলনায় 2026 সাল আপনার জন্য বেশি সুইটেবল হবে। এবং সেটা জানুয়ারি থেকে নয়, সেটা অবশ্যই জুন 2026 থেকে আপনার এডুকেশনের জায়গাটা অত্যন্ত সুইটেবল, ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা বাড়বে। এটা ফার্স্ট বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার যদি কোনো ধর্মকর্ম, ধার্মিক ইচ্ছা, কোনো গুরুর সান্নিধ্য, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 2026 সাল 2025-এর তুলনায় ভালো হবে। জুন 2026 থেকে সেটা কিন্তু ভালো হবে এবং এটা কন্টিনিউ করবে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। প্রেম নিয়ে যারা ভুগেছেন, সমস্যায় ছিলেন, প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ নিয়েছেন, কোনো ভুল ব্যক্তির পাল্লায় পড়েছেন, এই জাতীয় বিষয়ের মধ্যে যারা প্রেমের ক্ষেত্রে সমস্যায় ছিলেন 2025 সালে, তাদের ক্ষেত্রে 2026 সাল অত্যন্ত ভালো হতে চলেছে এবং আগামী জুন 2026 থেকে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফল আসতে শুরু করবে। এবং আমি এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে যাবতীয় প্রতিবন্ধকতা, সমস্যা, বাধা বিঘ্নতা, বিবাহে বাধা, বাড়ি মেনে নিচ্ছে না ইত্যাদি বিষয়গুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, বৃহস্পতি উচ্চস্থভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ত্রিকোণ প্রেম, অবৈধ প্রেম, যেটা হয়তো আপনার মনোরঞ্জনের জন্য ভালো, সেই ধরনের প্রেমগুলো কিন্তু কাট হয়ে যেতে পারে। এক্ষেত্রে 2025-এ সেই প্রেমটা হয়তো আপনাকে জীবনে কিছু মধুর সময় দিয়েছে, কিন্তু 2026-এ সেটা নাও দিতে পারে। কিন্তু রেগুলার যে প্রেম, স্বাভাবিক যে প্রেম থেকে যেখানে বিয়ে হচ্ছে, সেইগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি এখন ভালো ফল পাবেন। এবং 2026 সাল 2025-এর তুলনায় প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকত্বের দিক থেকে অনেক ভালো সাল হিসেবে পরিগণিত হতে পারে। এই বিষয়টা অবশ্যই জুন থেকে আপনি ফিল করবেন, সেটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করবেন। তো এই বিষয়টা ছাড়াও আমি একটা কথা বলবো, যে আমি যে বিষয়গুলো বললাম যে খারাপ থেকে ভালোর দিকে আসবে, এরকম হতে পারে যাতে দশা অন্তর্দশা খুব ভালো ছিল 2025 সালে, এই বিষয়গুলোতে মোটের ওপর আপনি ভালো ফল পেয়েছেন। তাহলে কি হবে? তাহলে 2026-এ আপনি কিন্তু জেনারেলি সেই ভালো ফলটা ধরে রাখবেন, বা সেরকম ফল অবশ্যই বা তার থেকে একটু ভালো ফল এখানে আপনি এক্সপেক্ট করতে পারেন। নেক্সট বিষয়, সন্তান বিষয় নিয়ে যারা সন্তান যোগে বাধা পেয়েছেন, যারা সন্তান যোগ এসে গেছে, তো 2025 হতে পারে আপনার দশা অন্তর্দশা ভালো ছিল, পেয়ে গেছেন। কিন্তু এরকম বহু ব্যক্তি আছে যে সন্তানের বিষয়ে চেষ্টা করেও হলো না, এবং আপনার বৃশ্চিক লগ্ন স্পেশালি তাদের ক্ষেত্রে আমি বলবো সন্তান যোগের ক্ষেত্রে 2026 সাল অনেক ভালো। 2025-এর তুলনায় এটা জুন থেকে অবশ্যই কার্যকর হবে। সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, যারা স্যারোগেসি, আইভিএফ বা রেগুলার সন্তান বিষয়ে এগোতে চাইছেন, খুবই ভালো সাল হবে 2026 সাল। সন্তান সন্ততির বিষয়ে আপনি কিন্তু এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেটা স্বাভাবিক সন্তান হোক, স্যারোগেসি হোক, আইভিএফ হোক। তাছাড়া সন্তানের লেখাপড়া, পড়াশোনা, সন্তানের কেরিয়ার, এগুলো ক্ষেত্রেও কিন্তু 2026 সালের শুরুতে নয়, মধ্যবর্তী সময় থেকে আপনি কিন্তু এখানে ভালো ফল পেতে শুরু করবেন। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনি পাবেন। নেক্সট বিষয়তে আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে এখানে আপনাদের বলবো ফাটকা ইনকাম বা ফাটকা লাভ। ফাটকা ইনকাম বা ফাটকা লাভের ক্ষেত্রে আমি এখানে 2026 সালকে 2025-এর তুলনায় একটু অ্যাভারেজ বলবো। কারণ দেখুন, আয় ভাব
যে কোনো, আমি সেটা পরে আসছি, কিন্তু ফাটকা আয় যেখানে আকস্মিক গেন বা হঠাৎ কিছু গেন হয়, সেটা কিন্তু 2025 সাল বেশি বেটার ছিল। এবং 2026-এ যদি শুরুতে দেখেন আপ টু জুন অবধি সময়টা কিন্তু 2025-এর মতো থাকবে, এবং ফাটকা আয়ের ক্ষেত্রে 2025 সাল বেটার ছিল। কিন্তু 2026 সাল আমি বলবো না যে আয় ভাব খারাপ, কিন্তু ফাটকা আয় বা আকস্মিক আয়, হঠাৎ কিছু গেন প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে কিন্তু 2026 সাল 2025-এর তুলনায় একটু হলেও অ্যাভারেজ থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অন্যদিকে যদি আয়ের ক্ষেত্রটা ধরি, আপনার চাকরি ব্যবসা থেকে ইনকাম, স্বাভাবিক আয়ের বৃদ্ধি, কোনো লোন প্রাপ্তি বা কোনো আপনার অফিসের প্রমোশন, ব্যবসার ক্ষেত্রে জেনারেল আয় বৃদ্ধি এবং আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ এবং ইনভেস্টমেন্ট, এগুলোর ক্ষেত্রে 2025-এর তুলনায় 26-এর মধ্যবর্তী সময় থেকে, মানে জুন 2026 থেকে সময়টা খুবই ভালো যাবে। এবং এটা আমি মনে করি ওভারঅল পজিটিভ এবং ভালো, এবং আপনাদের ক্ষেত্রে গেইন করাবে। এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু নির্দ্বিধায় বলা যায় 2026 সাল আপনাদের জন্য পজিটিভ, এবং যে কোনো সঞ্চয়, স্বাভাবিক আয় এবং আপনার খেটে খাওয়া যে অর্থ যেটা, সেটা কিন্তু 2026-এ ভালো ফল আপনাকে এনে দেবেই, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। এবার আমি আরো বিষয়গুলো বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এতে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা আমাদের সঙ্গে আপনি ফোনে করতে পারেন, আসতে পারেন চেম্বারে, এই নাম্বারেই কল করে নেবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যা যা প্রশ্ন আছে সব কিন্তু অবশ্যই 100% আমাদের থেকে আপনি উত্তর পাবেন, এবং সেটা অবশ্যই গোপনীয়তা মেনটেন করে 100% একদম ব্যক্তিগত গোপন বিষয় তথ্য, সমস্ত বিষয়গুলোকে অবশ্যই কিন্তু এখানে জানতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, অনেকেই জানেন, এখন এগুলো বলতে হয় না, আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না। অবশ্যই 1-2 সেকেন্ডের ব্যাপার, পেজটি ফলো করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যেটা নিঃশুল্ক। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট দেখুন, কর্মভাবের ক্ষেত্রে আমি আপাতত 2026-কে মানে 2025-এর অনুরূপ বলতে পারি। কর্মক্ষেত্রে আপনি যদি দেখেন, ইন্টারভিউ বা চাকরি প্রাপ্তি, স্থায়ী প্রাপ্তির যোগ ছিল, আছে এবং থাকবে। 2025 যেরকম চালে চলেছিল, 2026 তার থেকে বেটার দেবে, কারণ কেতুর জাগরণ ঘটেছে, এবং জাগরণটা 2025-এর দুর্গাপুজো নাগাদই ঘটেছে, এবং সেটা সময়ের সাথে সাথে আপগ্রেড হবে এবং আরো ভালো ফল দেবে। কিন্তু চাকরির জীবনটা আপনার যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতির মধ্যেই খানিকটা থাকার সম্ভাবনা থাকছে, কিন্তু অপরচুনিটি বেশি পাবেন, কিছু প্রমোশন এগুলো হতে পারে। যদি 2025 সাল চাকরি ক্ষেত্রে আপনার খুব নেগেটিভ যায়, খুব খারাপ গেছে, প্রচন্ড সমস্যায় আছেন, সেক্ষেত্রে আমি বলবো এখনই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিন। আপনার কোন দশা চলছে, হয়তো সেই দশাটা কদিন খারাপ চলবে ইত্যাদি, এগুলো জানা দরকার, এটা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে আমি এটাও বলবো, 2025-এর তুলনায় 2026 ব্যবসার ক্ষেত্রে কিছু আয় বৃদ্ধির সংযোগ দেবে। যেমন পারিবারিক ব্যবসা, যেহেতু বৃহস্পতি উচ্চস্থ থাকছে, এখানে কিন্তু কাপড় জামা, বড় মাস স্কেলে যারা কাজ করছেন এরকম ধরনের ব্যবসা এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথফুল বেশি হবে। গৃহ বাড়ি বাস্তু নিয়ে বিষয়গুলো কিন্তু একটু মেটার দিকে বেশি থাকবে 2026-এ 2025-এর তুলনায়। বাড়ি, গাড়ি ইত্যাদি, কেনাকাটি ইত্যাদি ক্ষেত্রেও বেশ ভালো ফল পাবেন। এবং কিছু বিষয় আপনার কিন্তু বাড়ি কোনো পরিবর্তন করার যোগ থাকলে, একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার যোগ থাকলে, সেক্ষেত্রে 2025-এর তুলনায় 26টা বেটার। তবে মানসিক স্থিতি বা শান্তির জায়গাটা 2025 যদি আপনাকে নেগেটিভ ফল বা বিঘ্নিত রাখে, সেই 2026-ও সেই অস্থিরতাটা কিছুটা বিলং করবে, চলবে, সেটা কিন্তু রানিং থাকবে। 2025-এও কিন্তু যেটা ছিল, 2026-ও রানিং থাকবে, যদি মানসিক অস্থিরতার জায়গাটা। মায়ের হেলথের জায়গাটা অবশ্যই 2025 সালে যেরকম কেটেছে, 2026-এও খানিকটা তাই কাটবে, কিন্তু তুলনামূলক একটু বেটার ফল দেবে জুন 2026-এর পর থেকে। তবুও আমার মনে হয় মায়ের হেলথ নিয়ে যদি সমস্যা চলে, সেটা 2026-এও খেয়াল রাখা, বা পরিবারের অন্য কারো বা আপনাদের কোনো লাংস এর সমস্যা বা হার্টের সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। বড় একটা রদবদল হতে চলেছে কোর্ট কাছারি, আইনি বিষয়, কোর্টের ম্যাটারগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ যদি ভিডিওটা দেখেন, তো শেষ প্রান্তে এসে এইটুকু বলবো, কিছু জায়গায় বকরি বৃহস্পতি যেহেতু হচ্ছে, সেগুলোর মধ্যে একটা গতিশীলতা বা একটা অন্যরকম খাতে বইবে। কোনো মামলা, শুনানি, হিয়ারিং ইত্যাদি ডেট থাকলে সেগুলোকে কিন্তু একেবারেই হালকাভাবে নেবেন না, এটা বড় সড়ো রদবদলের আবহ কিন্তু সৃষ্টি হচ্ছে। সিভিল এবং ক্রিমিনাল বোথ, এই দুই মামলার ক্ষেত্রেই অবশ্যই কোর্ট কাছারি ম্যাটারগুলোকে আপনাকে কিন্তু আরো বেশি মাত্রায় এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কি চলছে। 2026টা যদি দেখেন, মামলা মোকদ্দমা থেকে অনেকটা বেরিয়ে আসবেন, সেটা অবশ্যই কিন্তু জুনের পর থেকে। 2025-এ যদি মামলা মোকদ্দমায় বেশি জড়িত থাকেন, 2026-এ সেখান থেকে বেরিয়ে আসবেন। সন্তানকে নিয়ে চিন্তা থাকলে সেখান থেকে বেরিয়ে আসবেন। কিছু বিষয় ফিনান্সিয়াল যাতে ক্রাইসিস, মানে অর্থনৈতিকভাবে যাদের প্রচন্ড ক্রাইসিস পিরিয়ড ছিল, টাকা তো থাকছে
নাই বা টাকা জমছেও না, টাকা কিছু হচ্ছেও না, সেটা 2026-এ কন্টিনিউ করবে শুরুটা। কিন্তু জুন 2026-এর পর থেকে আস্তে আস্তে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে, পারিবারিক স্বস্তি বজায় থাকবে, এবং সব থেকে বড় কথা যে সন্তানকে নিয়ে যাবতীয় চিন্তাগুলো সেটা জুনের পর থেকে মিটবে। অর্থাৎ এগুলো প্রথমটা একই রকম থাকবে 2025 এবং 26-এ, আস্তে আস্তে জুনের পর থেকে বদল হবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্থক্য হতে পারে। আর দেখুন, আপনাদের হেলথের কথা একটু বলে দিই, যেহেতু মঙ্গল আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি। তো প্রথম যে যদি দেখেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এই যে মধ্যবর্তী সময়টা মঙ্গল উচ্চস্থভাবে থাকার জন্য এটা কিছুটা আপনাদের অ্যাগ্রেসিভ নেচার থাকবে। তারপরে শনি মঙ্গল যোগ এবং মঙ্গল রাহু যোগ যদি দেখেন ফেব্রুয়ারি থেকে মে অবধি যে সময়টা থাকবে, তো এই সময়টা একটু আপনাদের রাগ, জেদ, ক্রোধ, হঠাৎ রেগে যাওয়া, একটু অ্যাগ্রেসিভ নেচার দেখিয়ে দেওয়া, এটা কিন্তু বেশি থাকবে। তারপর মে মাস থেকে মঙ্গল সক্ষেত্রী হওয়ার পর থেকে আস্তে আস্তে এটা স্টেবল হবে। এবছর কিন্তু 2026-এ মঙ্গল নিচস্থ হবে। সেপ্টেম্বর নাগাদ এরকম সময়গুলো হেলথ কনসিয়াস আবার একটু থাকতে হবে। তো বছরের যদি দেখেন ফেব্রুয়ারির পর থেকে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে মে অবধি, তারপরে সেপ্টেম্বর নাগাদ থেকে হেলথ কনসিয়াস থাকাটা একটু জরুরি বলে আমার মনে হয়েছে। বিবাহ সংযোগের জায়গায় আলাদা কোনো পরিবর্তন নেই, 2025 এবং 26-এর কাছাকাছি জায়গা সিমিলার রেজাল্টই পাবেন। তবে আমি এটা বলবো যে বিবাহ যোগ 2026 আপনারা ভিডিওটা দেখে নেবেন। জেনারেল বিবাহর ক্ষেত্রে আমি 2025 আর 26-এ আলাদা কোনো বড় চেঞ্জ দেখছি না। তবু আমি মনে করি মে মাসটা বিবাহ যোগের ক্ষেত্রে ভালো যাবে। এখানে আগস্ট, নভেম্বর, সেপ্টেম্বর এগুলো কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনার মধ্যে একটি অন্যতম মাস হিসেবে পরিগণিত হতে পারে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে 2026 সাল 2025 থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা ভাবছেন বা থার্ড ম্যারেজ, তার পরবর্তী ম্যারেজ, 2026 সাল অত্যন্ত ভালো। পিতার হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে 2026 সাল অত্যন্ত ভালো 2025 থেকে, কিন্তু সেটা সব শুরুতেই না, বছরের মাঝামাঝি সময় থেকে এই বিষয়টা বা জুনের পর থেকে ভালো ভালো ফলগুলো পেতে থাকবেন। আরও জানতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শনির বক্রতা মুক্তি, রাহুর নক্ষত্র পরিবর্তন, বৃহস্পতির বক্রতা প্রাপ্তি ভিডিওগুলো দেখে নিন। দেখুন দুটোর ভিডিও ফুটে উঠবে 2026-এর কি ভালো কি মন্দ, আলাদা আলাদা ভিডিও, এটা অবশ্যই দেখে নিলে আরও আইডিয়াটা পেয়ে যাবেন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।